তাপস রায় গতকাল আমরা সেই খবর দেখিয়েছিলাম, ঘনিষ্ঠ মহলে তিনি দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। আর আজ তৃণমূল দল ছাড়লেন তাপস রায়। দীর্ঘ সম্পর্কে দাঁড়ি টানলেন তিনি। বরানগরের বিধায়ক পদ থেকেও দিলেন ইস্তফা। ক্ষোভ অভিমানে বিবাগী তাপস। অনারেবল স্পিকারের সামনে সই করে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে মেম্বার তার থেকে আমি ইস্তফা দিলাম এবং এর পূর্বেই 1 তারিখে আমি যে বিভিন্ন পদে ছিলাম সরকারি এবং দলীয়, সেখান থেকেও আমি ইস্তফা দিয়েছি। 1 মার্চ আজকে এমএলএ থেকে রিজাইন করলাম। I have to look into the contents of the resignation letter that has been submitted by him, and then we'll pass my order by tomorrow at 12 noon. দল ছাড়লেন, বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন। কাজে এলো না দলের তরফে মন গলানোর চেষ্টা। তৃণমূলের সঙ্গে দীর্ঘ সম্পর্কে দাঁড়ি টানলেন তাপস রায়। যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। আমার বাড়িতে কেন? বেশ কিছুদিন ধরেই বেসুরে বাজছিলেন তাপস রায়। সম্প্রতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে সুর চড়ান। তারপর থেকেই তাপসের সম্পর্কে দলের ভেতরে বাইরে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এরই মধ্যে তৃণমূলের ব্রিগেড সমাবেশের দায়িত্ব নিতে চাননি তাপস রায়। নেতাজি ইন্ডোর ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূল কর্মীদের দেখভালের দায়িত্ব দিয়েছিল দল, কিন্তু তাপস এই দায়িত্ব এড়াতে জল্পনা আরও বাড়ে। এই পরিস্থিতিতে সোমবার 7 সকালে তাপস রায়ের বাড়িতে পৌঁছে যান মন্ত্রী ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। আমি তো সবসময় চাইব যে দাদা যে অবস্থানে ছিল সেই অবস্থানে থাকুক। ব্রাত্য কুণালের চেষ্টায় অবশ্য বরফ গলেনি। বাড়িতে বসেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন তাপস রায়। বিধানসভাতে তিনি সন্দেশখালীর শেখ শাহজাহানের হয়ে বললেন ইডি টার্গেট করেছে, আমার নামটা নিলেন না। আমার বাড়িতে ইডি অভিযান, আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি, মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পায়নি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় গত 12ই জানুয়ারি তাপস রায়ের বাড়িতে হানা দেয় ইডি। দীর্ঘক্ষণ তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। এদিন সেই প্রসঙ্গ তুলে সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তাপস রায়। ইডি রেডটা যেটা হয়েছে তো বিজেপি করেনি, ইডি রেডটা তো সুদীপ বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি করিয়েছে। তাকে আমি কালিমালিপ্ত বলেছিলাম, জেলখাটা আসামি বলেছিলাম, সেই জন্য তার এই ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে সে আমার বাড়িতে ইডি পাঠিয়ে। If anybody wanted to talk to me, they had enormous scope by sending someone through her mobile could have talked to me. শুধু দলত্যাগী নয়, বিধায়ক পদ থেকেও এদিন ইস্তফা দেন তাপস রায়। বাড়ি থেকে সোজা যান বিধানসভা। স্পিকারের ঘরে গিয়ে জমা দেন ইস্তফাপত্র। অনারেবল স্পিকারের সামনে সই করে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে মেম্বার তার থেকে আমি ইস্তফা দিলাম। সুযোগ সন্ধানী, রাজনীতিতে সুযোগ সন্ধানী। 2001-এর আগে কংগ্রেসে ছিল, কিন্তু 2001-এ এসে মমতা ব্যানার্জি পায়ে এসে পড়েছিল, তোকে জিতিয়েছিল, ছিল একদিন। এখন ওর শখ হয়েছে, ওভাবে যে উত্তর কলকাতা থেকে সিট দিয়ে দাঁড়াবে, সেটাও জানে যে ও আর পাবে না, তাই জন্য ও চলে গেছে। নিউজ 18 বাংলা। তাপস রায় ছিলেন বরানগরের তৃণমূল বিধায়ক, আর সেই বিধায়ক পদ ছাড়লেন, তৃণমূল দলও ছাড়লেন। তবে এবার কোন পথে তাপস? রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে প্রশ্ন উঠছে। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত। এখন আমি ফ্রি বার্ড। একসময় কংগ্রেসের, তারপর তৃণমূল, দীর্ঘদিনের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, বিধানসভার উপমুখ্য সচেতক। সোমবার সব সম্পর্কে ইতি। তৃণমূল ছাড়লেন তাপস রায়, বিধায়ক পদ থেকেও দিলেন ইস্তফা। এতেই তাপস রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন, নানা জল্পনা। ঘাসফুল ছেড়ে নেক্সট ডেস্টিনেশন কি পদ্মফুল? अगर जब कुछ होगा तब तो हमको भी बोलना पड़ेगा, आप लोग पूछने से पहले, और हमको भी बोलना पड़ेगा, ठीक है? তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ অভিমানে দল ছাড়লেন, বিধায়ক পদ ছাড়লেন। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, হয় তাপস রায় ওভার কনফিডেন্ট, না হয় বাংলার মানুষকে বোকা ভাবছেন। তাপস রায় বলেছেন দল কখনো পাশে দাঁড়ায়নি, এটা সম্পূর্ণ মিথ্যে। একটি কথা দিয়ে তিনি দলের নেতা ও মুখপাত্রদের ছোট করেছেন যারা তার পাশে দাঁড়িয়েছিলেন।
উল্টে বিরোধী নেতাদের প্রশংসা করে যাচ্ছেন তাপস। এর থেকেই বোঝা যাচ্ছে তার আনুগত্য এখন কোন দিকে। আপনার দল বলছে আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছেন, অথবা বাংলার মানুষকে আপনি বোকা ভাবছেন। এটা যারা বলছে এটা তারা নিজেদের আয়নায় আমাকে দেখছে না তো। আচ্ছা, রাতারাতি মানুষ এইভাবে আইডিওলজি চেঞ্জ করতে পারে যদি খুব বড় ডিলের অফার তার কাছে না থাকে? কেউ তার খোঁজ নেয়নি, কেউ তার কাছে যায়নি, এটা সম্পূর্ণ মিথ্যে। তাপস রায়কে তৃণমূল ছেড়ে বিজেপির পথে এ নিয়ে জোর জল্পনা। তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা, কোন দলে যেতে চান, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে এখন আমাদের কাছে আসেনি। ওনার কাছ থেকে প্রস্তাব এলে উত্তর কলকাতা জেলা বিজেপিকে কনফিডেন্সে নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব। তাপসদা যদি কোনো কারণে ইস্তফা দিয়ে থাকে, দল ছাড়ার কথা বলে থাকে, তাহলেও আমি তাপসদাকে অনুরোধ করব, যদি কোনো যন্ত্রণা থাকে, যদি কোনো বক্তব্য থাকে, তাহলে তাপসদা আপাতত একটু বিশ্রামে থাক। যা যা সমস্যা হবে আমরা সেগুলো সর্ট আউট করার জন্য আমরা নেতা নেত্রীর সঙ্গে কথা বলবো। আপনি দয়া করে অন্য কোনো প্রতিপক্ষ দলে আপনি যোগ দেবেন না। তাপস রায় দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার। বাম আমলে কংগ্রেসের টিকিটে দুবার কাউন্সিলর, 1996 সালে প্রথমবার বিধায়ক কংগ্রেসের টিকিটে। পরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। 2001 সালে তৃণমূলের টিকিটে বড়বাজারের বিধায়ক হন। 2011 সাল থেকে টানা 3 বার বরানগরের তৃণমূল বিধায়ক। সামলেছেন পরিকল্পনা ও পরিসংখ্যান প্রতিমন্ত্রীর দায়িত্ব। দলত্যাগের আগে ছিলেন বিধানসভায় তৃণমূলের উপমুখ্য সচেতক। এই তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব দীর্ঘদিনের। তাপস রায়কে একসময় উত্তর কলকাতা সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়, পরে তাকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয় সুদীপকে। এতে তাপসের ক্ষোভ বাড়ে, তখন তাকে দমদম বারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়। কিন্তু যে উত্তর কলকাতাকে হাতের তালুর মতো চেনেন তাপস রায়, সেখানে দায়িত্বে না থাকাটা তিনি মোটেই ভালোভাবে নেননি। সম্প্রতি সুদীপের বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন, এবার একেবারে দলত্যাগ, বিধায়ক পদ থেকে ইস্তফা। এতেই নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। তাপস রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে উঠছে নানা প্রশ্ন। নিউজ 18 বাংলা।